এটা খুবই কমন একটা প্রশ্ন আপনাদের, যে চ্যালেঞ্জ কতটুকু, কেন মনে হয় যে প্রত্যেকটা চরিত্রকে একটা চ্যালেঞ্জ নিতে হবে? আমরা তো চ্যালেঞ্জ সিনেমা করতে নামিনি। আচ্ছা, জোকস অ্যাপার্ট, আমার চরিত্রটা একদমই চ্যালেঞ্জিং না, এবং এটাই আমার কাছে মনে হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, বা সব থেকে থাকে না যে নিজের সাথে নিজের যুদ্ধ করার একটা বিষয়, বারবার নিজেকে রিমাইন্ড দিতে হচ্ছে যে আয়শা, এই চরিত্রটা কিন্তু এরকম না, এটা কিন্তু এরকম এরকম থাকি। যেমন আজকে শাড়ি পরে আসার কারণ, পেছনের একটা কারণও আছে, কারণ এই চরিত্রটাও শাড়ি পরে, এটার জন্য আজকেও এখানে আমার শাড়ি পরে আসে। এবং গত 1.5 মাসে আমাকে যখন যেখানে দেখা গিয়েছে, আমাকে কিন্তু শাড়ি পরেই দেখা গিয়েছে, অর্থাৎ গত 1.5 মাস ধরেই এটার প্রস্তুতি চলছে আমার। তার জন্য সবসময় যে কোনো একটা চরিত্র করতে গেলে আমাকে কি বলবো, এটা জিমে যে অনেক ওয়েট তুলতে হবে, অনেক স্ট্যামিনা গেইন করতে হবে, তা না। স্ট্যামিনা মাঝে মাঝে এখান থেকেও গেইন করতে হয়, এখান থেকেও গেইন করতে হয়। আমার চরিত্রটা আসলে এখান থেকে আর এখান থেকে স্ট্যামিনা গেইন করার বিষয়, সেটারই চেষ্টা চলছে, এখনও চেষ্টা করে যাচ্ছি। এবং আশা করছি যে সেটে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত এই চেষ্টাটা আমি অব্যাহত রাখতে পারবো। সের মধ্যে আসলে কারণটা আছে। প্রথম কথা, আমাকে নিয়মিতভাবে দেখা যায় নাই। আমার কাছে মনে হয়েছে যে 21, 22, 23 পরপর 3টা সালে আমার ওটিটি কন্টেন্ট চলে এসেছে, সেজন্য এই বছরটাতে কিন্তু আমি কোনো ওটিটিতে কাজ করছি না, এখন পর্যন্ত করিনি। জানি না, বছরটা এখন সবেমাত্র 5ম মাস চলছে, সামনে করা হবে কি না, কিন্তু এখন পর্যন্ত কোনো ওটিটির কাজের সাথে যুক্ত হইনি। এর পেছনে আরেকটা কারণ অবশ্য প্রসূন ভাইয়ের, যখন আমি স্ক্রিপ্টটা হাতে পেলাম সেটাও একটা কারণ ছিল। তখন মনে হয়েছে যে এই সিনেমাটার জন্য নিজেকে প্রস্তুত করাটা বেশি জরুরি। তার জন্য গত 1.5 মাস ধরে এই সিনেমার বিভিন্ন কাজের মাঝখানেও এই সিনেমার জন্য প্রস্তুতির কাজটা চলেছে। জায়গাটা ওই যে বললাম না, যে ক্যারেক্টারটা নিয়ে খুব বেশি ভাবার কিছু ছিল না আমার। আমি শুধুমাত্র এই মুহূর্তে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করছি, এবং নিজেকে বারবারই এটা বলছি যে আমার কাছে আমার খুব ভালো একজন নির্মাতা আছেন, যিনি একজন পরীক্ষিত নির্মাতা, যার এর আগের বেশ কিছু কাজ আমার দেখা হয়েছে, এবং সেখান থেকে আমি এই বিশ্বাস নিয়েই ওনার সাথে কাজ করতে রাজি হয়েছি। তো তার জন্য আয়শা, তোমাকে একদমই টেনশন নিতে হবে না, তুমি একদমই শান্ত থাকো, রিল্যাক্স থাকো। তোমাকে উনি সেটে যেভাবে যা বলবেন, জাস্ট তুমি সেভাবে পারফর্ম করেছো একদম। এবং এটা আমার যে কোনো, যখন আমি ওটিটিতেও কাজ করেছি, সেখানেও আমার প্রথম প্রায়োরিটি ছিল আমার চরিত্র, আমার গল্প এবং আমার নির্মাতা। এর বাইরে আসলে কোনো কিছুকে আমি এখন পর্যন্ত প্রায়োরিটি দেওয়া শিখিনি, এবং সেই একই জায়গার থেকে আমার আসলে সিনেমাতেও কাজ করা হচ্ছে। পরীক্ষিত তার জন্যই কাজটিতে কাজ করতে রাজি হয়েছি, এটা ভুল, প্রশ্নটা ভুল আছে, একটু শুধরে নিচ্ছি। অবশ্যই গল্পটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি না করতে পারিনি, এবং অবশ্যই দেখুন, জিনিসটা তো আসলে স্টেপ বাই স্টেপ হয়। আমার গল্পটা অনেক সুন্দর, কিন্তু আমরা অভিনয় ভালো করতে পারলাম না, তাতেও ফল করবে। আমরা অভিনয় ভালো করলাম, গল্পও সুন্দর, মেকিংয়ে কোনো ভুল ছিল, তাহলেও জিনিসটা হবে না। সবাই ঠিক ছিল, এক্সিকিউশন খারাপ হলো, তাতেও খারাপ হবে। ইটস আ টিম ওয়ার্ক, টিমের সবার প্রতি বিশ্বাস, সবার প্রতি আস্থা, এবং আমরা সবাই সবার জায়গার থেকে অতটুকু আত্মবিশ্বাস নিয়ে কাজটা করছি, বা ওই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি যাতে করে কাজটা ভালো হয়। দিন শেষে যাতে কাজটা দর্শক দেখবে, তারা যাতে দেখে আনন্দিত হন, তাদের যাতে দেখে মনে হয় যে না, তাদের এই সময়টা নষ্ট হয়নি, তারা ভালো কিছু একটা দেখে বা ভালো কিছু একটা উপলব্ধি নিয়ে তারা বের হচ্ছেন হল থেকে, সেই চেষ্টাটাই এই মুহূর্তে আমরা সবাই করে যাচ্ছি। আমরা যে আমি আসলে নিজেকে নায়িকা বলতে খুব দ্বিধাবোধ করি, এবং যখনই কোনো সেটে ঢুকি, যখনই বলা হয় নায়িকা এসেছে, আমি ভীষণ লজ্জা পেয়ে যাই যে আমি তো নায়িকা না, দিন শেষে আমি পারফর্মার। আমি যখন টানা আমি নাচের প্রোগ্রামগুলো করতাম, সেখানে আমি ডান্স পারফর্ম করতাম। যখন আমি উপস্থাপনা করতে চাই, আমি সেখানে অ্যাজ আ হোস্ট আমি পারফর্ম করছি। যখন আমি অভিনয় করতে যাচ্ছি, তখন সেই ক্যারেক্টারটাকে আমি পারফর্ম করছি। নায়িকা তো আসলে একটা চরিত্র। তো এটার জন্য এখানেও ডেফিনেটলি দর্শকরা আমাকে আলাদাভাবে দেখতে পারবেন, এবং এখন পর্যন্ত শুধু আমি না, আমার থেকেও আমার টিম আরও বেশি চেষ্টা করছে আমাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার। এখন বাকিটুকু দর্শকের হাতে ছেড়ে দিই, তারা ভালোভাবে বিচার করুক যে আমরা কতটুকু ভিন্নতা আনতে পারলাম, এবং আমাদের জায়গা থেকে আমরা কতটুকু ভালোভাবে তাদের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারলাম। আনডাউটেডলি। এবং যখনই আমাকে কেউ বলে যে আয়শা থাক, উপস্থাপনা ছেড়ে দাও, এটা পসিবল না। কারণ আমি নাচের সাথে 17 বছর সংযুক্ত থাকার পর তারপর আমি নাচ থেকে চলে এসেছি, যে না, এখন আর আমি রেগুলার ডান্স পারফরমেন্স করব না। হয়তোবা কোনো একদিন উপস্থাপনার সাথেও হয়তোবা হবে, আমি জানি না। অভিনয়টা আসলে কখনো বলি না কেন এত জোরদার দিয়ে যে হ্যাঁ, অভিনয়টাই আমার একমাত্র জায়গা, বা অভিনয়টাই করতে এসেছি। আমার কাছে মনে হয় অভিনয় সবথেকে কঠিন জায়গা। আপনি কতক্ষণ অভিনয় করতে পারবেন বাসার মানুষের সাথে, ক্যামেরার সামনে,
কতদিন করতে পারবেন টানা অভিনয়, মানে স্ক্রিপ্ট করে অভিনয় করার পরও না একটা ব্রেক লাগে আমাদের, সেজন্য আমরা দেখা যায় যে 1 মাস 1.5 মাসের বিরতি নেই, এদিক সেদিক চলে যাই, তারপর আবারও ব্যাক করি। তো আমার কাছে মনে হয় সব কিছু মিলিয়ে অভিনয়টা খুব কষ্টের জায়গা, খুব কঠিন জায়গা, এটা একটু পজ দিয়ে দিয়ে করাটা আমার জন্য বেটার আর কি।